গৌর হরি বলছে মধ্যাহ্নকালে মাঝু দিনহি কোনো বসনে আবৃত তনু রাধারানীর মতো ঘটনা দিয়েছে আর বদনে উচ্চারণ করছে সুর। সুর মানে দেবতা, অসুর মানে অপদেবতা। তাহলে আমি পূজা করবো। আচ্ছা গৌর হরি তিনি ভগবান, তিনি আবার কার পূজা করবেন? গৌর হরি কিন্তু এখন আর গৌর নেই, রাধারানী হয়ে গেছে মনে মনে। বলছে আমি পূজা করতে যাব। কার পূজা? সূর্য পূজা করতে যাব। সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব। কে কে যাবি আইরে তোরা? সূর্য পূজা করতে যাব। কে যাবি আইলে তোরা? সূর্য পূজা করতে যাব। মনেতে পড়িল, মনেতে পড়িল, মনেতে পড়িল, মনেতে পড়িল রে। সূরজ পূজার ভাব মনেতে পড়িল। সূরজ পূজার ভাব মনেতে পড়িল রে। বাবা আসলে কি বলবো, আমি তো এতটা আন্দাজ করি নাই যে ভক্ত দিয়েছে অনেকে, কিন্তু এত যে আমি আন্দাজ করতে পারি নাই। শহরে লাগাইতে গিয়েছিলাম, শহরে ভক্তরা গেল 4,000 টাকা শহরে, ইচ্ছা করলে এক একজনে লাখ টাকা দিতে পারে এমন মানুষ। আজ আপনারা সাধুগুরু বৈষ্ণব মন্ডলী আমাদের কমিটির দাদা ভাইদের গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য টোটাল 13,000 টাকা দান করেছে। জয় জয় নিতাই গৌর শিবরাত্রি বন্দে হরি হরি বল। আপনারা একটু কমিটির দাদাদের জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ, এবছর যেমন তারা বৈষ্ণবের বাজার লাগিয়েছে, চাঁদের বাজার লাগাইছে, এই বছরে নয় প্রত্যেক বছর তারা যেন এখানে বৈষ্ণবের বাজার, চাঁদের বাজার লাগাতে পারে, ভক্ত সেবাই যেন তাদের মানব জন্ম ধন্য করতে পারেন। তাই জীব জীব গৌর হরি বাবা, গৌর হরি পূজায় যাচ্ছে, সূর্য পূজায় কেটে যাবে তনয়। এমন সময় গৌরের অঙ্গে দেখা গেল অষ্টসাত্বিক ভাব, কপ্প পুলক ঘম সর্বঙ্গ অনুপম নয়ন হে জলে পরি পর বাম ভুজ হিম সনে মঙ্গ ঝামই বাবু জৈব সনে মুখা পড়ি বাম নয়নে ঘন যায় আরে ঘরে রঙে ঘন যায় যেন বাবা নাই গাও বাবা নাই তার, বাবা নাই গা বাবা নাই তার, নাই কারো শিরোমণি বাবা নাই গা নাই তার শিরোমণি বাবা নাই তার। রাধা মোহন দাস চিতে অভিলাষ রাধা মোহন দাস পিতে অভিলাষ হই, সই চরণ যেন পাই রে। আরে সই চরণ ধন পায়। এমন ভাগ্য কবে হবে, ভাগ্য কবে বা হবে, ভাগ্য কবে হবে, আমি কবে ভক্তের চরণ পাবো, এমন ভাগ্য কবে হবে। কবে ভক্তের চরণ পাবো, ভাগ্য কবে বা হবে। সই চরণ যেন পাই রে। সই চরণ ধন পায়। রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন পাই। আচ্ছা কল্পতরু ভস্য কৃপা সিদ্ধ ভয়ে বাচ পতিতানা পবনে বৈষ্ণবে ভৈ নমনা। বৈষ্ণবে আনন্দ করে বৈষ্ণবে নমনা। আস্বাদন করলেন নবদ্বীপ লীলা। আসুন নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে রাধা নামের জয়ের ধ্বনি দিয়ে বৃন্দাবনে যাব। যেহেতু সূর্য পূজা হবে, আমরা পূজার সময় নাচবো, গাইবো, সবাই আনন্দ করব। এখন শুধু রাধা নামকে আশ্রয় করে রাধা নামের জয়ের ধ্বনি দিয়ে বৃন্দাবনে যাবো। কেমন? প্রেম সে বলি রাধা রানী কি। খিচুড়ির মতো করে ধ্বনি দিচ্ছেন, ডাল ভাতের মতো ধ্বনি দিতে
মহাপ্রভুর প্রসাদের মতো। হ্যাঁ, প্রেম সে বলি শ্যাম সুন্দর কি এরকম করে দেখবি। কয়েকদিন পরে জগন্নাথ দেবের রথযাত্রা। দুটো কথা বলি, জগন্নাথ দেবের রথযাত্রা আপনার ভারতবর্ষে পুরী ধামে গিয়েছেন কেউ এখানে? গিয়েছে। আচ্ছা বাবা বলুন তো, আরে বলবো না কিন্তু কথা, জগন্নাথ দেবের ভোগ রন্ধনের ভোগ নিবেদন করা হয় কত প্রকার? 56 প্রকার। বাবা একটা হাড়ির উপরে আরেকটা হাড়ি, তার উপরে আরেকটা হাড়ি, এরকম করে প্রসাদ রন্ধন হচ্ছে। কার? জগন্নাথ দেবের। ভারতে গেলে দেখবেন প্রসাদ রন্ধন হচ্ছে। উনুনটা দিয়েছে, উনুনটা জ্বেলেছে নিচে, আগুন জ্বলছে নিচে, হাড়িগুলো একের পর এক সাজানো। তাহলে বলুন তো মা, সবার আগে কোন হাড়ির প্রসাদ আগে হওয়ার কথা? নিচেরটা, তাই না? কিন্তু পুরী ধামে জগন্নাথের এমন কৃপা, একসাথে মানে নিচেরটাও যেরকম হয়েছে, ওই ওপরের যে পাত্রটা তার মধ্যে যে প্রসাদ সেটাও একই সাথে হয়ে গেছে। এটা হচ্ছে জগন্নাথ দেবের লীলা। আরেকটা লীলা কি জানেন? জগন্নাথ দেবের মন্দিরের উপর একটা চক্র আছে, সেই চক্রের উপর একটা নিশান বা পতাকা আছে, আছে না? একটা পতাকা ওড়ে কোন দিকে, যেই দিকে বাতাস থাকে, তাই না? আর জগন্নাথ দেবের মন্দিরের অপার লীলা, আপনি দাঁড়িয়ে আছেন, বাতাসটা পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, আর ওই পতাকাটা ঠিক উল্টো উল্টো দিকে হাওয়া যাচ্ছে। এটা জগন্নাথ দেবের লীলা। তাহলে একটা মাটির হাড়ি, তার প্রসাদ নিচেরটা যখন হচ্ছে তার চেয়ে উপরেরটা আগে হয়ে যাচ্ছে। আমি যদি একটা হাড়ি এই দিকে সিরিয়াল করি, তাহলে পেছনের হাড়িটা আগে হবার কথা নয়। আমাদের যেটা হাড়ি মানব দেহটা একটু রাধা নামের জয়ধ্বনি করে, পেছনে জয়ধ্বনি না। প্রেম সুরি বৃন্দাবন ধাম কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, যারা চাই দেয় নাই তাদের কি। যারা জয় দেয়নি তাদের জয়টা কেন দিলাম বলতে পারে? পরবর্তীতে যেন রাধা নামের জয় ধ্বনিটা দিতে পারে। কেমন? জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, নিতাই গুণ হরি 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 বল, নিতাই গুণ হরি হরি। মধুময় মধুর বৃন্দাবন, যে বৃন্দাবনে যদি কারো জন্ম হয় জন্মধন্য, যদি কারো মরণ হয় বৃন্দাবনে মরণ হয়। সেই বৃন্দাবনে গোবিন্দমান শাখাদের নেচে নেচে বসে গেল, চাই পদ রহিয়া রহিয়া রহিয়া। গোবিন্দ চলে গেল, কিন্তু রাধারানীর সঙ্গে কোনো কথা হলো না, কারণ গোবিন্দের সঙ্গে ছিল বলাই দাদা। রাধারানীর কথা কইতে পারল না। রাধারানীর ঘরে ছিল জটিলায় আর ঘটিল। রাধারানী তাই মনের দুঃখের কথাগুলো এবার সখীদেরকে বলছে, সখী আমি যদি ব্রজের রাধিকা হইতাম, আমার পরার বধূর সঙ্গে আমি উঠে যাইতাম, বধূ আমার যাইতো নাচে নাচে। ওই রাত রবি বড় তাপ দিয়েছে, বধূর সোনার অঙ্গ ঘামিয়াছে, অলকা তিলকা যায় ভাসিয়া ভাসিয়া। সূর্যদেব প্রখর তাপ দিচ্ছে, বধূর অঙ্গ ঘেমে যাচ্ছে, তিলক চন্দন ঘেমে যাচ্ছে। আমার মনে হয় আমি যদি ব্রজের মেঘ হতাম, ছায়া হইয়া বধূর সঙ্গে যাইতাম, বধূর তাপি অঙ্গ যাইত জোড়াইয়া। এই বলছে
বলতে বলতে দেখলো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তুলসী। ও তুলসী শোনে যা, মনের কথা করে আমার অধিকার বসি লইয়া তুলসী কয়ে মধুর কথা। রাধিকা রূপসী আর লইয়া তুলসী কয়ে মধুর কথা। মধুর কথা কৃষ্ণ কথা, এই জগতে মধুর কথা কৃষ্ণ কথা। যাহা শুনলে জোড়ায় হৃদয়ের ব্যথা। মধুর কথা কৃষ্ণ কথা, অগ যাহা শুনিলে জুড়াই এই হৃদয়ের ব্যথা। এই জগতে মধুর কথা কৃষ্ণ কথা। বলে তুলসী রে, মানে ডাকছে তুলসী রে, আবার বলছে তুলসী রে। তুলসী রে একবারে তুলসী রে। বলি গোবিন্দ ভজনে অধিকার পাবে সবাই তুলসী রে, ওই তুলসী রে, তুলসী রে। অগ তোমরা গোবিন্দ ভজনে ও যে অধিকার পাবে একবারে তুলসী রে। তুলসী রে সবাই তুলসীর মালা করো গলে। সবাই তুলসীর মালা করো গলে। তোমরা কৃষ্ণ সেবা অধিকার পাবে তুলসীর মালা করো গলে। তোমরা কৃষ্ণ সেবা অধিকার পাবে একবারে তুলসীর মালা তোমরা পড়ো গলে। রাধা রানী তুলসীকে বলছে শুনে যা, আমি তোর কাছে আমার মনের দুটো কথা বলবো। কারণ মনের কথা তো সবাইকে বলা যায় না। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপন আপনি হইও সাবধান। রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আমায়রা বলুন তো জগতে মধুর কথা কোন কথা? মধুর কথা কোন কথা? কৃষ্ণ কথা। তাহলে বাবা কৃষ্ণ কথাকেই কেন মধুর কথা বলা হয় বলেন? অন্য কথাও মধুর কথা হতে পারত, রামায়ণের কথা, মহাভারতের কথা। কৃষ্ণ কথা কেন মধুর কথা? জগতে যত কথা আছে একবার শুনবেন ভালো লাগবে, দুইবার শুনবেন ভালো লাগবে, কিন্তু একই কথা যদি বারবার শোনেন আর ভালো লাগে। পাগলের প্রলাপ বলে গণ্য হয়, যে লোকটা পাগল একই কথা বারবার বলে যাচ্ছে। কিন্তু এই জগতে এমন এক প্রকারের কথা আছে, এটা শোনো, যেই কথা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, অনন্ত প্রতিবার। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি এই কথা কেউ শোনে, তারপরে এই কথার প্রতি বিন্দু মাত্র অভক্তি, অশ্রদ্ধা কোনোদিনও আসে?
বরঞ্চ মানুষ জন্ম থেকে মৃত্যুর দিকে ছুটে চলে যায় যতদিন কৃষ্ণ কথার প্রতি প্রেম ভক্তি তার মতো বেড়ে যায়। আর এই জন্যই এই কথাকে বলা হয় মধুর কথা। বলে তুলসী রে, শির মানে মাথায়, তুলসী মহারানীর মাথায় তোলো, তুলসীর মালা গলায় ধারণ করো। কেন? তুলসী হলো কৃষ্ণ প্রেম। তুলসীর মালা গলায় দিলে আমাদের 3 প্রকারের উপকার হয়। এক, সর্পদংশনে কোনোদিন মৃত্যু হয় না। 2, মাগো বজ্রাঘাতে কোনোদিন মৃত্যু হয় না। আর 3 নাম্বার হচ্ছে সবচাইতে উপকারী কথা, এই তুলসীর কৃপা না হলে কোনোদিন গোবিন্দ কৃপা হয় না। তাহলে গোবিন্দ কৃপা পেতে গেলে আগে কার কৃপার প্রয়োজন? তাই তুলসীর মালাকে গলায় ধারণ করা উচিত। আপনাদের অনেকের গলায় সোনার মালা আছে না? আছে তো? তো বসে আছে, এই জায়গায় বসুক একটু। এবার একটা কথা বলি, কেউ রাগ করো না। সমস্যা আছে? আর রাগ করলেও আমার কিচ্ছু আসবে যাবে না, কারণ সত্য সত্যই হয়। আগে এখানে বসলো নি, এই আমার জায়গা আছে মেলা। এই তুলসীর মালাটা একদিন খুলে রাখবে, সোনার মালাটা একদিন খুলে রাখবে, তুলসীর মালাটা খুলে রাখবে না। তার চাইতে বড় কথা কি জানেন? একটা গরু যদি এখানে আমি ছেড়ে দেই তাহলে চুরি করে নিয়ে যাবে চোর। আর গরুর গলায় যদি একটা রশি দেওয়া থাকে, চোর আশপাশে এসে ঘুরবে, গলায় যে তো রশি দেওয়া, এর একজন মালিক আছে, আছে না? তাহলে অপদেবতা যারা কৃষ্ণ ভজন করতে দেয় না, তারাও যদি এসে দেখে গলায় একটা মালা আছে, তুলসীর মালা, তাহলে যার গলায় তুলসীর মালা আছে তার মালিককে অপদেবতায় ধরতে পারে না। তার চাইতে বড় কথা, আপনারা কি সবাই হিন্দু? প্রমাণ কি? তিলক তো সবাই কাটেন না, তিলক কাটতে লজ্জা করে রাস্তায় বেরোতে, বাদ দিলাম ওটা। কিন্তু গলায় তো একটা তুলসীর মালা দিতে পারে। যাদের গলায় নাই, মনে রাখবেন, এখন এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই মুহূর্তে যারা ভাবে এখন যখন আর একটু বয়স হলে এই মুহূর্তে মৃত্যু হতে পারে আমার, ও ভাই এদিকে এসো, সরে যাও। নাম কি রে ভাই? শিব তো, বয়স কত? 5-7 হবে। আপনাদের একটু লজ্জা দিয়ে যাচ্ছে, এটা দেখেছেন কি? অনেক বুড়ো মানুষ আছেন এখানে, আমি লক্ষ্য করলাম গলায় তুলসী মালা, ওকে দেখে শিখে যান। আর যারা তুলসীর মালা পড়েছেন, এক কাজ কখনো তুলসীর মালা পড়তে নাই, একের অধিক 2 থেকে শুরু করে যে যত করতে পারেন পড়ে। রাধে রাধে। সবচেয়ে হৃদয় গ্রাসী কথাটা আমি এখন বলবো, এই তুলসী আমার জন্য আপনার জন্য কতটা উপকারী, কতটা কৃপা এই তুলসী। তুলসীর কৃপা না হলে যতই কীর্তন শোনেন কাজ হবে না। আর সবচেয়ে হৃদয় গ্রাহী কথা কি জানেন? এই তুলসীযুক্ত বান্ধব কেউ জগতে নাই। বলবেন এত বড় কথা, তার একটা কারণ আছে। নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তার চরণের দাসী, এই মনের এই অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস, শ্রী রাধা গোবিন্দ প্রেমে জানো সদাই আমি ভাসি। এই নিবেদন ধর সখীর অনুগত কর, কৃপা করে করো তুমি চরণের দাসী।
Thank you.